তো এখন আমরা দ্বিতীয় যে ম্যাথটি সমাধান করব সেটা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 194 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলের মান কত। তো ফার্স্টে আমরা আমাদের প্রশ্নে যে মানটি দেওয়া আছে সেটাকে লিখে ফেলবো। ওকে, তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে বলতো, যে 194 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ফারেনহাইট স্কেলের মান হচ্ছে 194 ডিগ্রি। সো আমরা লিখতে পারবো যে এফ ইকুয়াল টু 194 ডিগ্রি। ওকে, তো ফারেনহাইট স্কেলের মান যদি এত হয় তাহলে কেলভিন স্কেলের মান কত। তো কেলভিন স্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, নিশ্চয়ই কে দ্বারা। আর আমরা লিখতে পারবো যে কে ইকুয়াল টু হট। তো ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা আছে আমরা তো প্রথম ক্লাসেই দেখেছি, তাই না? সো আমরা লিখতে পারবো যে আমরা জানি যে এফ -32/9 ইকুয়াল টু কে -273/5। ওকে, তো এবার আমরা জাস্ট এফ এর মানটা বসায় দিব। তো এফ এর মানটা কত দেখো তো, 194। তাহলে এই যে এফ আছে, এফ এর জায়গাতে আমরা মানটা বসায় দিব। 194 -32/9 ইকুয়াল টু কে -273/5। ওকে, তো এবার আমরা 194 থেকে যদি 32 কে বিয়োগ করি তাহলে কত হয় বলতো। 194 মাইনাস 32 ইকুয়াল টু ভাগ 9, তাহলে পাচ্ছি আমরা 18। ওকে, তাহলে এখানে আমরা 18 পাইলাম ইকুয়াল টু, এরপরে দেখো এই যে 5টা ভাগ আছে, ভাগ থাকলে এই পাশ কি হয়, গুণ হয়ে যায়। এখানে চাইলে একটা লাইন শর্ট করে গুণ করে দিতে পারো, যে গুণন 5 ইকুয়াল টু, তাহলে কি অবশিষ্ট থাকছে কে -273। ওকে, তো এবার যদি আমরা 18 এর সাথে 5 কে গুণ করি তাহলে কত হয় বলতো, যে 90। তাহলে এখানে আমরা লিখলাম 90, আর ইকুয়ালের পরে 273টা মাইনাসের আছে, যদি মাইনাসের থাকে ইকুয়ালের আগে পার করলে প্লাসের হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো প্লাসের 273 ইকুয়াল টু কত, কে। ওকে, তাহলে এবার যদি আমরা এই দুটাকে যোগ করে দেই তাহলে পাবো হচ্ছে 273 কে যদি যোগ করি তাহলে পাবো 363 ইকুয়াল টু কে। সুতরাং কে ইকুয়াল টু কত পাইলাম বলতো, যে 363 ডিগ্রি কেলভিন। সুতরাং এটাই হচ্ছে আমাদের কেলভিন স্কেলের মান। আশা করি বুঝতে পেরেছো।